الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল করম তিনি আমাদেরকে হায়াতে রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দেমাগ ভালো রেখেছেন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দিন, সে দিনের নিসবতে, দিনের মহব্বতে, দিনের কথা বলা শোনার জন্যে আল্লাহ পাক আমাদেরকে কিছু সময়ের জন্য মসজিদে একত্রিত বসার তৌফিক দান করেছেন। কোরআনে কারীম থেকে যা তিলাওয়াত করা হলো এর সারাংশটা হলো এই আয়াতে আল্লাহ পাক মুমিনের 5টা গুণ বয়ান করেছেন এবং এই 5 গুণ বিশিষ্ট মুমিনকে একটা সার্টিফিকেট দিয়েছেন। এই বিষয়ের সার্টিফিকেট যে আল্লাহ বলেন সে আমার খাঁটি বান্দা, সে মুমিনে বরহক, অনেক বিশাল সার্টিফিকেট। এবং এর জন্য 3টা পুরস্কার ঘোষণা করেছেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে, রব মানে আমাদের আল্লাহ, তাদের রবের কাছে তাদের জন্য উঁচু উঁচু মর্যাদা রয়েছে। মাগফিরাতুন, মাগফিরাত রয়েছে। ওয়ারিজকুন কারীম, সম্মানজনক রিজিক রয়েছে। এই 3টা পুরস্কার ঘোষণা হয়েছে ও একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে। 5 গুণ বিশিষ্ট মুমিনকে 5টা গুণ কি কি এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। 1 নম্বর, ওয়াজিলাত কুলুবুহুম,
তাদের দিলের মধ্যে আল্লাহ পাকের ভয়ের যোগ্যতা আছে, আল্লাহর ভয় থাকবে। আল্লাহ পাকের ভয় এমন জিনিস যেটাই পারে মানুষকে মানুষ বানাইতে। আল্লাহ পাকের ভয় যদি ভিতরে না থাকে, সে আদর্শ মানুষ হওয়া কঠিন। আমাদের দেশে বিভিন্ন রকমের কথা আছে, এগুলো কোনোটা রাজনৈতিক স্লোগান, কোনোটা হইল চুরি ডাকাতি সহজ করার জন্য একটা সহজ ব্যবস্থা, এ ধরনের বিষয়। একটা কথা আছে, অভাবে স্বভাব নষ্ট হয়, কথাটা ঠিক না। অভাবে স্বভাব নষ্ট হয়, কথাটা ঠিক। আমাদের সাহাবায়ে কেরাম কি ওনারা অভাবী ছিলেন না? না অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন? অভাবী ধনাঢ্য ব্যক্তি মাত্র একজন দুইজন ছিলেন, হযরত ওসমান গনি, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু। সবাই তো অভাব। তাই বলে কি ওনাদের স্বভাব নষ্ট ছিল? নাকি জমিনের নিচে আসমানের উপরে এমন একটা একজন দুইজন মানুষ না, পুরাটা দল, পুরা জামাতে সাহাবা, একেবারে এ টু জেড সবাই আদর্শ মানব ছিলেন। এই পুরা তবকা কিয়ামত পর্যন্ত, যেদিন থেকে আল্লাহ আসমান জমিন বানাইছে ওই দিন থেকে এরকম পুরা তবকা কখনো এত আদর্শ হয় নাই। তাহলে কথাটা কেমন অভাবে স্বভাব নষ্ট হয়? কথাটা সঠিক না। এটা হলো আসলে যে এখন আমরা প্রত্যেকেরই কিছু বুঝ জ্ঞান আছে না? প্রত্যেকে নিজের বুঝ জ্ঞানে কি বুঝতেছেন, দেশের বড় বড় চোরগুলো, ডাকাতগুলো, দুর্নীতিবাজগুলো, যারা হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা দেশের মেরে খায়, মেরে দিছে, এটি কি অভাবী ছিল কেউ? অভাবী? এই স্লোগান কেন? অভাবে স্বভাব নষ্ট। চোর সারার একটা পথ আছে। যখন গৃহস্থ সজাগ পাওয়া যায় যে চোর ঢুকছে ঘরে, গৃহস্থ চোর পেয়ে যখন দৌড়ানি মারে, চোর নিজে দৌড়ায়, আর বাঁচার একটা পথ, চোরে ওই চোর 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 যাইতেছে। যারা চোর ধরার জন্য আসতেছে তারাও মনে করতে এও চোর তালাশ করতে আছে, চোর দৌড়াইতে আছে, এই ভাগে এরা পার হয়ে যায়। অভাবে স্বভাব নষ্ট, এরকম একটা ভণ্ডদের পার হওয়ার একটা রাস্তা, একটা স্লোগান, অভাবে স্বভাব নষ্ট। অভাবে স্বভাব নষ্ট হয় না। আমরা যদি কি ধনে স্বভাব নষ্ট হয়েছে, আসলে অভাবেও স্বভাব নষ্ট হয় না, ধনাঢ্যতায়ও স্বভাব নষ্ট হয় না। স্বভাব নষ্ট হয় যদি ভিতরে আল্লাহ পাকের ভয় না থাকে, তাহলে স্বভাব নষ্ট হয়। চাই সে যে কোনো ব্যক্তি হোক না কেন, আল্লাহর ভয় ভিতরে নাই, তার স্বভাব নষ্ট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্বর জাতিকে, বর্বর সমাজকে এত সুন্দর কি দিয়ে বানালেন? ওই আল্লাহর ভয় ভিতরে ঢুকেছে। রাখাল মরুভূমিতে ছাগল চড়ায়, কেমন মরুভূমি? এই জমানার মরুভূমি না। এই জমানার মরুভূমি বলতে গেলে আগের জমানার মরুভূমির তুলনায় এয়ার কন্ডিশনে হন। এ মরুভূমি ছাগল চড়ায়, কত অভাবী মানুষ না সে, যেতে এই মরুভূমিতে রাত এই কঠিন রোদ্রে ছাগল চড়াবে, চাকরি করবে কেউ কয় টাকায়। এরকম রাখালকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ছদ্মবেশে চলতেন, তাকে ঘষা দিতে আছে, ঘষা দিয়া চায় এই রাখাল কেমন। একটা ছাগল আমার কাছে বিক্রি করে ফেলো না, তুমি টাকাটা রেখে দিও, তুমি গরিব মানুষ, এটা দিয়ে সারবা। তোমার মালিক যদি এজি গায় ছাগল কই, এত ছাগলের মধ্যে একটা তার ঠাওর করতে পারতো না
জিগাইতো না, যদি জিগায়ও বলবা যে এটা নেকড়ে বাঘ আসে তো নিয়ে গেছে, প্রায় তো ঘটনা ঘটে যায়, এরকম একটা ঘটনা ঘটে গেছে, ছেড়ে যাই। ওই রাখাল সাথে সাথে বলে ফাইনাল্লাহ, এজ এ খলিফাতুল মুসলিমিন ওমর এত হ্যাঁ কইতো পারতো না, দরকার হতো নাই বলার। যে কি জবাব দেয়, ফাইনাল্লাহ, আমি তো আমার মালিককে বুঝাইতে পারবো, আমি আল্লাহকে কি বুঝাবো? আল্লাহ দেখতেছেন না সব। মিনাইনাক্তাসাবাহু, সম্পদ কোন পথে কামাই করছো, এই প্রশ্নটা তো তিনি আমাকে করবেন না আল্লাহ? দেখি ওই রাখালরে করবেন না আমারে আপনারেও করবেন? সবাইকে করবেন। হ্যাঁ, মিনাইনাক্তাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। দোস্ত, ওই জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্বর সমাজের ভিতরে, বর্বর মানুষগুলোর ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিচ্ছে। ওটাও এই জমানার ঔষধ, এই জমানার ঔষধ এটাই এটাই এটাই, আরেকটা না, এটাই ঔষধ। এজন্য উলামায়ে কেরাম নিজেদের মধ্যে যেন আল্লাহর ভয় পুরাপুরি থাকে, এর জন্য কান্নাকাটা করা। একটা সুন্দর কথা বলি, পটিয়া মাদ্রাসায় একজন বহুত বড় বুজুর্গ ছিলেন, আলী আহমদ বুয়ালবি হুজুর, নাকি বুয়ালবি হুজুর না, আলী আহমদ বুয়ালবি হুজুর। তো ওনার ওখানে আমি গেছি কয়েকবার। আমার শায়েখ নানুপুরি রহমতুল্লাহ আলাইহের এন্তেকালের পরে ওনার ওখানে গেছি। তো মানুষ আমার কাছে বায়াত হইতে না, একটা আমি নিজেই শায়েখ তো গাই, মানুষ আমার কাছে বায়াত। তো বিভিন্ন জনে প্রেশার দিতে আছে, আপনি বায়াত করেন না কেন? গেছি হুজুরের কাছে, আলী আহমদ বুয়ালবি হুজুরের কাছে। হুজুর, এই যে নানুপুর হুজুর তো আমার এজাজত দিয়ে গেছে, আমি তো এই দিনের আহাল না, বুঝিও না, আমি তো বায়াত করাই না মানুষেরে, এমনি এমনি ফাটাই দেই। যেখানে পাঠায় যেমন মাওলানা আব্দুল মতিন সাহেব, ওই যে আপনার ভোলার মানুষই তো আব্দুল মতিন সাহেব, ঢালকানগরের পিস সাহেব মাওলানা আব্দুল মতিন সাহেব, হুজুরের কাছেও পাঠাইতো। হুজুর একদিন নিজে এসে আমার কাছে, আপনি আমার কাছে পাঠান, আপনি বায়াত করান না কেন? আমি হুজুরের একটা যোগ্যতা লাগবো তো, বাইরে আপনার কি হুজুরে অযোগ্য মনে করি এজাজত দিছেনি? এটা হুজুরে কি জন্য দিছে? আমরা তো ফাটালাম, হইল এই ফাঁকে দিয়ে হে জায়গা বেদাতিকেও কাছে, এই ফাঁকে সে যদি কই চলে যায়, জায়গা কারো খারাপ লোকের খপ্পরে পড়ে যায়, হুজুরের কথা হুজুর কইছে না। তাই আমি শেষ পর্যন্ত ওই বোয়ালবি সাহেব হুজুরের কাছে গেছি। হুজুর, এই মানসি এরম কয় বায়াত করাইতাম, কয় সেই, আমার তো ভয় লাগে, এতে আসলে পারবো কি না, যে কি জিম্মাদারি। উনি যেটা কইছে সেটা। তো ইয়ান যদি তোর দিলের কথা হয়, গালের কথা নয়, আরে সডি গাইয়া মানুষ তো, ইয়ান যদি তোর দিলের কথা হয়, গালের কথা না হয়, গাল মানে মুহের কথা আর কি, দিলও নাই। ইয়ান যদি তোর দিলের কথা হয়, গালের কথা নয়, তো বায়াত করাওবি। এটা যদি তোমার দিলের কথা হয়, তোমার ভয় লাগে, দিলের কথা হয়, তাহলে বায়াত করাও। আর যদি এটা গালের কথা হয়, দিলে নাই, তাহলে এই কাম করো না তুমি। কোরআন শরীফে বারবার খালি ইত্তাকুল্লাহ 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 কেন কই? আল্লাহরে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহ। তো দোস্ত, ওই জমানার ওষুধ ওটা, এই জমানার ওষুধ এটা, জাহেলের ঔষধ ওটা, আলেমের ঔষধ ওটা।
এটাই অবশ্য। এলেমের এত ফজিলত কেন? কেন এত ফজিলত? কুরআন হাদিস ভরা এলেমের ফজিলতে। শুধু আর শুধু এজন্যেই যে এলেমের দ্বারা মানুষ আল্লাহকে চিনে, তো আল্লাহর কাহারিয়ত, আল্লাহর জব্বারিয়ত, আল্লাহর সামাদিয়ত এগুলো বুঝে আসে। আল্লাহর ভয়ে তার দিল সব সময় কম্পমান থাকে। এজন্য ইলমের এই ফজিলত। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি। কেন? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যার ভিতরে ইলম আছে তার ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর রহমতের আশা থাকবে। এজন্য সে শেষ রাত্রে ঘুমাইতে পারে না। সে তো কানিতুন আনাল লাইলি সাজিদান ওয়া কায়েমা। রাত্রে অভ্যন্তরে তো সে কখনো সিজদায় থাকে, কখনো দাঁড়িয়ে কেরাত করে নামাজের মধ্যে। তার তো হালাত এমন। কেন এত আরামের ঘুমের সময় উঠে যায়? ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি। এর ভিতরে আখিরাতের ভয় ঢুকছে, আল্লাহর রহমতের আশা ঢুকছে। কয় কেমনে ঢুকলো? কয় জানো না, তার ভিতরে যে এলেম আছে, এলেমে ঢুকাইছি। এই জন্য এলেমের ফজিলত। যার মধ্যে এলেম আছে কিন্তু আল্লাহর খৌফ নাই, খৌফে খুদা নাই, এলেম না। এটা ডাক গায়রে এলেম রে এলেম বলা, যেটা এলেম না সেটাকে এলেম বলা। আল্লাহ দোস্ত, আল্লাহর ভয় লাগে। মোগল হুকুমরানদের মধ্যে সর্বশেষ হুকুমরান, তাই না? আল্লাহ বাহাদুর শাহ জফর। বাহাদুর শাহ জফর সর্বশেষ মোগল বাদশাদের মধ্যে সর্বশেষ বাদশাহী করছে। উনি শায়ের ছিলেন, পণ্ডিত ছিলেন। ঢাকাতে বাহাদুর শাহ ফার্ক আছে, ওই এই বাহাদুর, এই একই। তার বিশেষ নাম ছিল জফর। বাহাদুর শাহ জফর, তাখাল্লুস। কবি সাহিত্যিকদের বিশেষ নাম, এটাকে তাখাল্লুস বলে। যেমন সাদি, ওনার নাম হইল মুসলিউদ্দিন সিরাজি। সাদি ওনার তাখাল্লুস। ইমাম ফখরুদ্দিন রাজি, এর তাখাল্লুস থাকে। যাই হোক, ওই বাহাদুর শাহ বাদশার ইয়া কি ছিল? জফর। বিশেষ নাম ছিল জফর। তিনি শের বলছেন একটা, জফর আদমি হরগিজ উসে না কাহিয়েগা, জফর आदमी हरगिज उसे ना काहिएगा, वो कैसा ही हो साहिब फहमोजुका, जिसे आयशों में याद खुदा ना रही, जिसे आयशों में याद खुदा ना रही, जिसे तैशों में खौफ खुदा ना रहा। আরে জফর, তুমি ওটাকে মানুষই বইল না? ও মানুষ হওয়ার যোগ্যতা রাখে না, মানুষে বইল না তাকে। যতই সে বুদ্ধিমান, যতই সে ব্রেনিয়ান, যতই কিছু মানুষকে বলুক না কেন, মানুষ তাকে যতই কিছু বলুক না কেন, তুমি তাকে মানুষ মনে করো না। এটা মানুষ রূপী অন্য কিছু। কাকে মানুষ বলতাম না? जिसे आयशों में याद खुदा ना रही, जिसे तैशों में खौफ खुदा ना रहा। মানুষ অনেক সময় আনন্দে পইরা আল্লাহরে ভুলে যায়। উচিত ছিল আল্লাহকে বেশি করে ইয়াদ করা, কিন্তু আল্লাহকে ভুলে যায়। যে আয়েশ বুঝেন না, আরাম আয়েশ, আয়েশ। जिसे आयशों में अरबी शब्द आयश, जिसे आयशों में याद खुदा ना रही,
আরামে আয়েসে আনন্দের সামান পাইয়া যে সামান দিল ওই মাওলারে ভুলিয়া গেছে, ওই সামান লইয়া আমোদ ফুর্তি করতে করতে পাগল মাওলারে ভুলিয়া গেছে। এটারে মানুষ কেউ না, মানুষ না, মানুষ না, নিমক হারাম, নিমকের মানুষ না। जिसे आयशों में याद खुदा ना रही, जिसे तैशों में खौफ खुदा ना रहा। মানুষ রাগে সে অন্যায় কাজ করে ফেলে, আসে না? এমন অন্যায় করে বউরে 3 তালাক দিয়া লায়, নাউজুবিল্লাহ। অথচ তার কাছে কিন্তু আদরের বউ, একটু কি লইয়া মন মালিন্য হয়েই থাকে। পরে কান্দে, মাথা ফিরে কান্দে। আর কোনানো গেলে তালাক হয় না, এই ফতুয়া পাইব ওইরকম 10 নম্বর 12 নম্বরিয়া পিসের রাস্তা তালাশ করে। যেখানে গেলে কি পাওয়া যাইব? ওটি সামনের রাস্তা না, ওটি পিছনের রাস্তা। তালাক দিয়ে 3 তালাক দিলে তালাক হয় না, একটা হয়। এইসব রাস্তা তালাশ করে। ফতুয়া বাজিরম আছে নাই? আছে, ওখানে যায়। আল্লাহ তারে ছেড়ে দিব? মোটেই না। আল্লাহ जिसे तैशो में खौफ खुदा ना रहा। মানুষের রাগ হতে পারে, রাগ আসতে পারে, সাবধান। রাগ আসলে যেন রাগরে যথাযথ চরিতার্থ না করা হয়, রাগকে যেন কন্ট্রোল করা হয়। রাগ আসছে, দিয়ে লেছে থাপ্পড় একটা। রাগ আসছে, বলে ফেলছে মন্দ একটা। অনেক বড় দামি মানুষ, ভালো মানুষ, কইছে এত বড় একটা গালি দিছে তারে। পরে মাফ চায়, মাফ করে দিতেন। বিচার ডাকছে, বিচারকে আমি আসলে রাগের চোটে কয়ে লিছি, ওটা আমার নিতান্ত ভুল হয়েছে, মাপ চাই। ওনার কাছে সবাই শুনে মাপ চাই। বেয়াকুব, মাপ চাইতে হলো কেন? তো এই রাগ তোমাকে কে শিখাইল? তুমি রাগ করো। রেগে গেলে হেরে যেতে হয়, জানো না? রেগে গেলেন তো হেরে গেলেন। এ রাগ তোমাকে কে শিখাইল? রাগ আসে, দিয়ে লেছে তারপর একটা। जिसे आयशों में याद खुदा ना रही, जिसे तैशों में, तैश माने राग, जिसे तैशों में खौफ खुदा ना रहा। আল্লাহর ভয় ছিল না, দিলে রাগ আসছে তো আল্লাহর ভয় হারিয়ে ফেলছে, চড় মাইরে দিছে একটা। কারে? রিক্সার ড্রাইভারে। হ্যাঁ, খবর আছে। এইসব চড়ের মূল্য পরিশোধ করতে হবে, হবে না? আসলে ময়দানে সব কিছুর পরিশোধ আসবে। রাসূল বলছেন, মস্কিন কে মিসকিন, মেসকিন যার কিছু নাই, তার উদ্দুল লোকমাতুল লোকমাতান। বুঝে বুঝে দেখা, এক লোকমা পায় সারে দিল, তার উদ্দুল লোকমাতুল। হ্যাঁ, রাসূল কয় না, এরা তো মিসকিন, এরা তো একভাবে দুনিয়া চলে। আর এই মিসকিন তো সে অনেকগুলো নেকি নিয়েই গেছে পরকালে, হাসরে ময়দানে উঠছে, নেক আছে, কিন্তু এভাবে আসলো কাদলাতা মাহাজা ওয়াসাতা মাহাজা। ওরে গালি দিয়ে আসছে, ওরে থাপ্পড় দিয়ে আসছে। আল্লাহ তো আজকে সবার দেনা শোধ করব। বিচার, বিচার দাও, দাও। দিতে দিতে কিছু আর থাকবে না। অনেক কিছু নিয়ে গেছিল, কিছুই থাকবে না, কিছুই থাকবে। কিন্তু পাওনাদার রয়ে গেছে, দিব কি নাই তো গুনাটি ওর গাড়ে চাপা। হায় হায়, গেছিল নেকি লইয়া, উল্টা গুনার বোঝা গাড়ে আসতেছে। হতে হতে শেষ পর্যন্ত জাহান্নামে গেল। এ হইল মিসকিন, হইল মিসকিন, মিসকিন। সাবধান, আপনার বিবিরও বদমেজাজি দেখাইবেন, এটারও কিন্তু ওই দিন কাফারা দিতে হইব। খুব ভালোভাবে মনে রাখতে হইব। নিজের ছেলে দেখেই মাইর দিছেন, বেশি করে মাইর দিছেন নিজের জিদ মিটানোর জন্য, এটার জন্য কি করতে হবে? মাসুল আদায় করতে।
আপনার ছেলে দেখে আপনি মাইরে নেবেন, ফালাইয়া দিবেন, তেজ্য করে দিবেন, এত হ্যাটম দেন আপনার। তাকে আদর্শ করার জন্য জিম্মেদারি দিছে, কেমনে করেন আপনি ফিটাইলে যে আদর্শ হয়, বিষয় এরম না। अल्लाह जिसे आयशो में याद खुदा ना रही, जिसे तैशो में खौफ खुदा ना रहा। हजरत আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জলিলুল কদর সাহাবী। উনি ওনার গোলাম, ওই কৃত দাস দাসীর প্রথা ছিল তখন, ওই কৃত দাসকে মারতেছিল। গোলাম দাস ভুল করছে, ওনার মারতেছে। রাসূল দূর থেকে জোরে আওয়াজ দিছেন, দূর থেকে। কিন্তু রাসূল দূর থেকে আওয়াজ দেওয়ার অভ্যাস ছিল না। রাসূল তো কাছে গিয়া কথা কইতেন। ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, এই কইরে হলনা কইরে তলনা কইরে, এই সেই বাজারে আস্তে কথা কইলে বুঝা যায় না, বাজারে জোরে কথা কখন লাগে, চিল্লিয়া না কইলে বুঝে না, কারণ সবাই কথা কয় ঘ্যাঁ 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 শোনা যায়। ওই 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 লোকটা এনে ডাক জোরে ডাক দেওয়া না, শোনা যায় না। রাসূলের এইসব অভ্যাস ছিল না জোরে ডাক দেওয়ার, কাছে গিয়া কইতেন। কিন্তু এখানে রাসূল দূর থেকে জবাব চিৎকার মারছে, আবা মাসউদ লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাইহি। আরে কে আওয়াজ দিল এরকম? আবু মাসউদ আনসারী চেহারা ঘুরে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিল। দূর থেকে আওয়াজ দেওয়া তার অভ্যাসও ছিল না। কিন্তু এই যে মায়ের দিতেছে, যদি একটু বেশি হয়ে যায়, আবু মাসউদ তো আল্লাহর কাছে পাকড়াও হয়ে যায়। এজন্য সতর্কতামূলক দূর থেকে, আবু মাসউদ লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাইহি, তুমি এই গোলামের উপরে যতখানি ক্ষমতা রাখো, তোমার উপরে তোমার আল্লাহ এর চেয়ে আরো বেশি ক্ষমতা রাখে। কে বলল রে কথাটা? ঘুরে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু মাসউদ আনসারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলতেছে, হাযা হুররুন লিওয়াজহিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় ওরে আজাদ করে দিলাম। রাসূল বলছেন ভালো, ওয়া ইল্লা লালামাসাত কান্নার, ওরে আছে ওয়া ইল্লা লালাফাহাত কান্নার, তুমি আজাদ করে দিছো তো ভালো হয়েছে, আর নয় কিন্তু আগুন তোমাকে স্পর্শ করত, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করত ইনশাআল্লাহ। जिसे आयशो में याद खुदा ना रही, जिसे तैशो में खौफ खुदा ना रहा। রাগের সময় ভিতরে যেন কি থাকে? আল্লাহর ভয় থাকে। দোস্ত আমগো তো ভয় থাকে। কেমন পরিশুদ্ধ হওয়া দরকার না? অনেক পরিশুদ্ধ। রাগ কার লগে হইলাম? বিবির লগে হইছি, নয় ভাইয়ের লগে হয়েছি, নয় বোনের লগে হয়েছে, প্রতিবেশীর লগে, যার লগে কোনো মুসলমানের লগে। আমার চিন্তা করতে হবে আমার রাগটা সঠিক হচ্ছে কিনা, আর কতখানি রাগ, এই রাগটা তার উপরে আমি কতখানি প্রয়োগ করতে পারবো। আল্লাহর কাছে ধরা পড়ে যাব না তো, ধরা পড়ে যাব না তো, ধরা পড়ে যাব না তো। আল্লাহর ভয় ভিতরে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই আল্লাহর ভয় দরকার না, বেশি দরকার, বেশি। এটাই আগেওয়ালাদের ঔষধ, এটাই জমানার ঔষধ, আমারও ঔষধ, এবং মিজান সাহেবের ঔষধ, তাই না? হ্যাঁ, সবাই ঔষধ, এটাই ঔষধ, আলেমের ঔষধ, গায়ের আলেমের ঔষধ। এক নম্বর গুণ হইল ভিতরে কি থাকতে হবে? আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় কেমনে পয়দা হইব? এই আয়াতের ইশারাতুন নস থেকে বোঝা যায় যে আল্লাহর জিকির করলে আল্লাহর ভয় বাড়ে। কি করলে? ইজা যুকির আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম,
এর থেকে এবারতুন নস না এটা, এবারতুন নসটা একটু ভিন্ন। ইশারাতুন নস এটা যে জিকিরে কি বাড়ে, আল্লাহর ভয় বাড়ে। জিকিরে আল্লাহর ভয় পয়দা, জিকিরে আল্লাহর ভয় পয়দা হয়। এজন্য খুব বেশি বেশি জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে ডাকা, এমনও ডাকতে পারেন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ পারেন না, আল্লাহ 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 আল্লাহ, এভাবে ডাকতে। ফায়দা আর ফায়দা, কত রকমের ফায়দা যে আল্লাহর জিকিরের, কত রকম। আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান। আর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দোয়া আছে, আছে না? রাসূল শিখাইছেন এই দোয়াগুলোর দ্বারা দোয়াও আদায় হয়, জিকিরও হয়। এবং ওই সময়ের উত্তম জিকির ওই দোয়াটাই, ওই সময়ের উত্তম জিকির দোয়া। এই জন্য দোয়াগুলোর এহতেমাম করি আমরা, দোয়াগুলো একটু একটু শিখি, যেগুলো জানি ওগুলো পড়তে শুরু করে দিই, তাই না? আর যেগুলো জানি না একটু একটু করে শিখতে থাকি, আমল করতে থাকি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। এক নম্বরের গুণ পেলাম, ওই যে পুরস্কার ঘোষণা করছে, সার্টিফিকেট দিছে 5 গুণওয়ালারে। কয় গুণওয়ালা? 5 গুণ। আল্লাহ দ্বিতীয় নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহি আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যেহেতু সে, তার একটা কাম হবে যেন ঈমান বাড়ানোর ফিকির থাকে। এই যত ব্যবসায়ী আছে ভোলা শহরে, ভোলা শহরে সারা দুনিয়ার যত ব্যবসায়ী আছে, যে ব্যাপারী ব্যবসায়ী, ওর একটা ধুন সব সময় থাকে, কেমনে খালি ব্যবসাটা বাড়াইব, নাকি ব্যবসা কইমা যাক, লস হয়ে যাক, এটা চায় কখনো? তো ব্যবসা ব্যাপারী না, ব্যবসায়ী না। ব্যবসায়ীর জন্য ব্যবসার ফিকির থাকে যেন লসে না ধরে, যেন বাড়ে, খালি বাড়ে, কম বাড়ক খালি বাড়ে, লস না, তাই না? তাই না? ব্যবসায়ী মোমেন তো সে যে ঈমান বাড়ানোর ফিকির করে। কি বাড়ানোর? আপনি কি মোমেন? এটা ঈমান বাড়ানোর ফিকির না করলে ঈমান কমতে কমতে, চৈত্র মাসে যেরকম পানি কমতে কমতে পুকুরের তলা ফেটে যায়, ওরকম তলা ফেটে যাবে, ঈমানের বংশ থাকত। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে ছিলেন, জমিনের উপরে ছিলেন, ঈমানের বর্ষার বর্ষা, বর্ষার বাহার, বর্ষার। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, জমিনের উপর থেকে নিচে চলে গেলেন, ঈমানের খরা শুরু হইল। খরা বুঝেননি? বর্ষার বিপরীতে খরা না। এখন খালি পানি বাড়ে না পুকুরে, না কমে? খরা, খরা কমে। ঈমানের খরা শুরু হয়ে গেছে কোন দিন? তাই যেদিন রাসূল মাটির নিচে গেছে। রাসূলের দাফন কার্যে যারা শরীক ছিলেন, ওইসব সাহাবীরা বলতেছেন, আমরা রাসূলকে দাফন করে এখনো হাত মাটি থেকে ঝাড়ি নাই,
হাত এখনো পরিষ্কার করি নাই। হায়, দিলের দিকে নজর দিয়া দেখি দিলের অবস্থা অনেক ডাউন হয়ে গেছে, অনেক ডাউন, অনেক ডাউন, অনেক ডাউন। ইমানের খরা শুরু হয়ে গেছে। ওরা তো মাত্র 2 মিনিট 5-10 মিনিটের ব্যবধানে অবস্থা এরকম করতে আছে। আমগো তো 1450 বছর হয়েছে, দূরত্বটা 1450। 1450 বছরের খরায় কি আছে? আছে, আল্লাহ কিছু রাখছে। কেন রাখছে বুঝবেন আস্তে আস্তে। তো আল্লাহ পাক তো খুব জানতেন নবীর পরে কি শুরু হইব, ঈমানের খরা শুরু হইব। হায় রে আমার বন্দাগো, কি অবস্থা হইব, ঈমানের ব্যালেন্স কেমনে তারা রাখবো, কেমনে ঈমানের ব্যালেন্স ঠিক রাখবে। এই জন্য একটা জিনিস দিছে, সেরকম পানি, নর্মাল পানি দিলে। আলহামদুলিল্লাহ। রাসূল শুধু আলহামদুলিল্লাহ পড়তেন না, আরো লম্বা দাও। আলহামদুলিল্লাহিল্লাযী সাকানা আযবান ফুরাতান বিরহমাতিহি ওয়া লাম ইয়াজআলহু মিলহান উজাজান বিযুনুবিনা। রাসূল পানি পান করে দাও। আমরা তো পারি না। আলহামদুলিল্লাহ, ভালো খারাপ বাকি পুরাটা পারলাম। নবীদের দোয়ার মধ্যে আল্লাহর মারেফত পাওয়া যায়। আল্লাহকে কি সুন্দর, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে মিঠা পানি পান করার। পানির উৎস সাগর, সাগরের পানি তিতা, সাগরের পানি লোনা। এটারে আকাশে উঠাইয়া, বাষ্প আকারে আকাশে উঠাইয়া কোত্থেকে কই নিয়া এটারে শোধন কইরা দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পানি, মিঠা পানি আকারে দুনিয়াতে পারে কে? এই পানিটাই জমিনে পড়ে, জমিনের ছিদ্র পথে তলে যায়, তলদেশে মাটির বালুর স্তরে স্তরে পানি, বহু পানি স্তরে খালি পানি। আর আমরা টিউবওয়েল দিয়ে ওখান থেকে উঠাইয়া ওই বৃষ্টির পানিটা, ওই সুপেয় পানিটা আমরা পান করি। কে বানাইলো মিঠা এটাকে? মিঠা মানে লোনা না। আমগো নাহমির একটা হেসে কয় মুক্তাদা রামে লইল এবতেদা। এবতেদা কি আবার কয় খুলুয়ে ইসি মাঝ আওয়ামেলে লপসি। আমেলে লপসি থেকে খালি অন্ডাই, এটা একটা আমেল। এটা লোনা থেকে মুক্ত হওয়াটাই মিঠা। এটার মধ্যে চিনির মিঠা তালাশ করেন না ভাই, তাই না? মিষ্টি মানে লোনা না, লবণাক্ত না, তিতা না। বুঝে যাচ্ছে না কথা? সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে পান করাইলেন আযবান, মিঠা পানি, ফুরাতান, সহজে হজম হইয়া যায়, সহজে গলদকরণ হইয়া যায়, না আটকে যায়। অন্য জিনিস আটকাইলে, পানি খাইলে আটকানি জুড়ে, তাই না? গলাতে আটকায় না, হজম হয়ে যায় তাড়াতাড়ি। পানি হজম হয় না, পানি সহজে হজম হয়ে যায়। এরম জিনিস আল্লাহ আমারে পান করাইছে। কেন পান করেছেন? আমি পাওনা ছিলাম না, না না, মোটেই পাওনা ছিলাম না। শুধু আল্লাহ রহম করম কইরা আমারে পান করাইছেন। আলহামদুলিল্লাহিল্লাযী সাকানা আযবান ফুরাতান বিরহমাতিহি। আল্লাহ আল্লাহ। ওয়া লাম ইয়াজআলহু মিলহান উজাজান বিযুনুবিনা। আমগো গুনার কারণে, আমগো যদি গুনার দিকে দেখতেন আল্লাহ, তাহলে এটাকে মোটো মিঠা বানানোর উপযুক্ত ছিল না। আমগো গুনার কারণে এটারে লোনা বানায় না, এবং এটা আমাদের হজম, আমাদের গলদকরণের অনুপযোগী বানায় না।
কিন্তু আমগো গুনার দিকে তাকাইলে এই রুমি বানানোর কথা ছিল, কিন্তু আল্লাহ এই দিকে তাকাইয়া এটারে খারাপ বানান নাই। আল্লাহ রহমতে দয়া কইরা এটারে এত ভালো বানাইছে। কেমন পরিচয় আল্লাহর! যত দোয়া আছে সব দোয়াই আল্লাহর পরিচয় বলে। এই জন্য যেখানে যে দোয়া, যে সময় যে দোয়া, ওই দোয়ার দ্বারা দোয়া হয়, জিকির। আর যেই দোয়ার অর্থ আমরা জানি না, শুধু দোয়া মুখস্থ করে রাখছি কিন্তু অর্থ জানি না, ভাব অর্থ জানি না, ওই দোয়া করলে শুধু জিকিরের সওয়াব হয়, দোয়ার ফজিলত হয় না। বুঝেন না কথা? জিকিরের, যেমন আমরা মোটামুটি সবাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ভাব অর্থ জানি, এটা দোয়া হইব, জিকির হইব। আবার কোরআন তেলাওয়াত হইব। কোরআন দোয়া হিসাবে পড়লে আর কোরআন তেলাওয়াত হইত না, কারণ আল উমুরু বিমাকাসিদিহা, আমরা দোয়ার নিয়তে পড়ছি তো দোয়া, তাই না? হ্যাঁ, দোয়া হইব জিকির। ভাব অর্থ জানলেই সারবে, শাব্দিক অর্থ জানার না জানলেও। যদি ভাব অর্থ জানে না, শাব্দিক অর্থ জানে না, তাহলে শুধু জিকির হবে, দোয়া হবে না ইনশাআল্লাহ। যাই হোক, তো আল্লাহ পাক জানেন যে আমার বান্দাদের তো খরার মৌসুম আছে, কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে যাবে, আমার নবীকে আমি আমার কাছে নিয়ে আসব, উম্মত আমার বান্দারা তো একা পড়ে যাইব, খরা শুরু হয়ে যাবে, তাদের দিলের পাওয়ার দিন দিন খানি কমতে থাকবে। খাইরুল কুরুন কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তাই না? খালি কমে, খালি কমে, কমতে থাকবে। আল্লাহ করে রাখ, একটা জিনিস দেই, আমার বান্দারা ওটা অনুসরণ করবে, তাদের ঈমান খালি বাড়তে থাকবে, ব্যালেন্স ঠিক থাকবে। কি সেটা? কোরআন শরীফ। কে? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তো মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য ঈমান বাড়ানোর ফিকির থাকবো। ঈমান কেমনে বাড়ে? কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত করতে থাকবে আর ঈমান বাড়তে থাকবে, ব্যালেন্স ঠিক থাকবে, ব্যালেন্স ঠিক থাকবে। চৈত্র মাসে বৃষ্টি না হইতে হইতে যেরকম পানির অভাবে পুকুরের তলা ফেটে যায়, এর দিল ফাটবে না, ফেটে যাবে না, ঈমানে ভরপুর থাকবো, ভরপুর থাকবো যদি কোরআন তেলাওয়াত থাকে। ফাইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন কি জিনিস? চিস্তে কোরআন কালামে হক সে নাস, রোনমায়ে রাব্বে নাস আমুদ বনাস। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ। আরে কোরআন কি জিনিস জানো? কোরআন তো খোদা দেখার আয়না, আল্লাহকে দেখা আয়না। হরবে হরবাস রাস্তে ভর দর মানায়ে, মানায়ে দর মানায়ে, দর মানায়ে। দিনের বেলায় পাইনি সময়, তাই নিরালা রাত রে, দেখি তোমার পাইনি সন্ধান কোরআনের আয়াতে। অভাবী মানুষ দিনে কাম করে, সময় পায় না, আর কোরআন তেলাওয়াতে রাত্রে ফজিলত বেশি। এই জন্য রাত্রের একটা টাইম ঘুমানোর আগে পরে এমনি কোরআন লইয়া, আর আল্লাহর কাছে কয় দিনের বেলায় পাইনি সময়, তাই নিরালা রাতে রে, দেখি তোমার পাইনি সন্ধান কোরআনের আয়াতে। কারে তালাশ করে? কোরআন তো আল্লাহ দেখা যায় না। মসজিদে যাই আধা রাতি, খুঁজি তোমায় হাত পাতি,
জরলে পাতা ডাকলে পাখি, ভাবিলে তোমায় চমকে উঠি। দোস্ত, কোরআন আল্লাহ দেখার আয়না, বিষয়টা মনে রেখেন। এখন কেমনে আল্লাহ কোরআন খুললে আল্লাহরে দেখা যাইব? এটা দুই রকমই দেখা যায়। কয় রকমে? একরকম তৈল দিলের দিলের চোখ দিয়ে দেখা যায়, দেখা যায়। আর একটা হইল এমনি বাহ্যিকও দেখা যায়। আপনাকে তো বোলার এলাকার মানুষ জাল টাল ভালাই ছিলেন, ইলিশ জাল, কারেন্ট জাল, বিভিন্ন জাল আছে না, হাজার রকমের জাল আছে। যত রকমের জালই হোক না কেন, আপনি যে কোনো জালের যেখানেই হাত লাগান সুতা পাইবেন। আরে কি পাইবেন? না অন্য কিছু পাইবেন? সুতা পাইবেন। কারেন্ট জাল নাম আর কি, এখন জিয়া কি শুনলাম একটা ডিজিটাল জাল একটা বাইরেছে। যে জালেই হোক যেখানে হাত দিবেন কি পাইবেন? কোরআন শরীফের যে কোনো জায়গায়, যে কোনো বিষয়, যে কোনো জায়গায় হাত দিবেন, দেখবেন খালি আল্লাহ। কোরআনের বিষয়বস্তুগুলো হয়তো আহকামাত, না হয় তাজকির বে আলা ইল্লাহ, না হয় তাজকির বে আইয়ামিল্লাহ, অতীতের ঘটনা বলি, আল্লাহর নাজ নেয়ামত তোমাদের উপর, এসব বিষয়গুলো পুরা কোরআন সাজানো। যে কোনো জায়গায় আপনি কি বলছে রে কি, হ্যাঁ ও দেখবেন আল্লাহর কথা, খালি আল্লাহরই পেবেন, আর কিছু পেতেন। আমার লগে একটু চলেন আপনারা 1 মিনিট, দেখবেন খালি আল্লাহরই পাওয়া যায়। শুরু করি বিসমিল্লাহ দিয়া, কোরআন শরীফ না? বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম কার নামে? কারে ফেলেন? আর রহমান কে? আর রহিম কে? আলহামদুলিল্লাহ কারে ফেলেন? রাব্বিল আলামিন। রাব্বুল আলামিন কে? আর রহমান কে? আর রহিম কে? মালিকি ইয়াউমিদ্দিন কে? ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি, তুমি কে? ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই, তুমি কে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের তুমি আমাকে হেদায়েত দাও, তুমি কে? কোরআন যেখান দিয়ে হাত দিবেন খালি আল্লাহ, খালি আল্লাহ। হায় রে কোরআন রে, তাই না? এটা এক অর্থ কোরআন দেখা নাই, আর একটা তো আছে দিলে ধর সুখান মখফি মানাম চুবে গোল দর বর্গে গোল হরকে দিদান মাইলে দারাদ দর সুখন বিনদ মোরা হরকে দিদান মাইলে দারাদ দর সুখন বিনদ মোরা। আল্লাহ, এটা একটা ঘটনা আর কি, ঘটনার পর আল্লাহ আল্লাহ আল্লাহ। পারস্য সম্রাট মোগল সম্রাটের কাছে চিঠি লিখছে। ওরা অনেক পণ্ডিত ছিল পারস্য, ওদের শের আষাঢ়ের মধ্যে অনেক দখল। একটা শেরের একটা অংশ বানাইছে, আর এক অংশ বানাইতে পারে না। দর্রে আবলাক কাছে কম দি দামজুদ। এক রঙের মতি তো অনেক দেখা যায়, কিন্তু সাদা কালো 2 রং মিশ্রিত মতি তো দেখা যায় না, কই পাওয়া যায়? দর্রে আবলাক কাছে কম দি দামজুদ। পরের মিশ্রে কি হইব? আর বানাইতে যেন সংজ্ঞা দিয়ে উড়ে পড়ছিলাম তো হারে না, এরকম আর কি, মানে আরো মিশ্রে বানাইতে পারে। চিঠি লিখছে হিন্দুস্তানের বাদশার কাছে, মোগলদের বাদশা ছিল তো। বাদশাহ চিঠি পাইয়া, রাজকীয় চিঠি, খুব পেরেশান, নিজে বানাইতে পারতাছে না। পারলে তো জবাব দিয়ে দিত যে এটার এই মিশ্রা হইতে পারে। তো বাদশার একটা মেয়ে ছিল,
তারা ওই ঘরের মধ্যে এগুলো শিখে পড়াশোনা করে। বাকি এমনি খুব পর্দানসীন, মোগলদের মাস্তুরাতরা সবই কি ছিল? পর্দানসীন ছিল। মুসলমান মানিয়ে পর্দানসীন। তো মেয়ে বাবারে পেরেশান দেখে বলতেছে, আপনাকে পেরেশান দেখায়, কি ব্যাপার? কই কি বুঝবি তোরা এটি? কয় কন্যা দেই, বুঝিনি। মেয়ে আর বাবা সম্পর্ক থাকে, এই ঘটনাগুলি একটা আইসে, কিন্তু জবাব দিতে হারি না। আমারে দেন, একটু সময় দেন, আমি একটু চিন্তা করি। তো মিস্ত্রা এটা দিছে, মিস্ত্রা মানে এক অংশটা দিছে, তুমি দেখো এটা মিলে। মেয়ে গোসল টোসল কইরা একটা আয়না হাতে নিয়া সুরমা লাগাইতেছে। সুরমা লাগানোর সময় সুরমা মিশ্রিত চোখের পানি পড়ে, আয়নার মধ্যে চোখের পানি এক ফোঁটা সুরমা মিশ্রিত পড়ছে। এটা চিকচিক শুরু করছে, সাদা কালো সাদা কালো চিকচিক করে। বুঝেন নাই? ওই যে বাচ্চা কি কইছে, এক রঙের মতির তো অভাব নাই, সাদা কালো মতি কোথায় পাওয়া যায়? তোর আবলাক কাছে কম দি দামজুদ। এখন হ্যাঁ এটা বানাইছে মেয়ে, মগর আশকে বোতানে সুরমা আলু। হ্যাঁ, সুরমা মিশ্রিত চোখের পানি, এটা কিন্তু সাদা কালো মতি, এটাই সাদা কালো মতি। মিস্ত্রি এটা বাচ্চারে দেখাই জায়গা, আরে অনেক সুন্দর হয়েছে তো, খুশি খুশি লেখা পাঠাই দিছে 1200। বাদশায় পাইয়া তো আইরি আল্লাহ রে, দারুণ তো, চমৎকার। এখন বাচ্চা আবার সিডি লেখছে হিন্দুস্তানের বাচ্চার কাছে, কে এটা এমন করেছে তাকে আমার দেশে পাঠাও, আমরা তাকে সংবর্ধনা দিব, তার এজাজ করব তাকে। বাচ্চা পড়ছে আরব মুসিবতে, বাচ্চার মেয়ে পর্দানসীন, তাই না? পর্দানসীন। আরব কি হয়েছে আব্বা পেরেশান কা? আরে বেজাল লাগাই লাইলি তো, বাচ্চা তো এখন তোরে চাইতো ভয়। আরে কি কনে না, তো কি লিখবেন পান না, আমার কাছে দেন, আমি একটা লিখে দিই। লিখছে, দরসুখান মখফি মানাম চুবুয়ে গুল দরবুর্গে গোল, हर के दीदन मैले दारद दर सुखन बीनद मोरा। ফুলের পাপড়িতে ফুলের গ্রান লুকাইতো আছে, তবে গ্রান দেখা যায় না, পাপড়ির মধ্যে গ্রান লুকাইতো থাকে, তাই না? এর ভিতর থেকে গ্রান সংগ্রহ করতে হয়। যেমনি ভাবে ফুলের পাপড়ির মধ্যে ফুলের গ্রান লুকাইতো, এমনি ভাবে আমি আমার কথার মধ্যে লুকাইতো আছি, আমি আমার কথার ভিতরে লুকাইতো আছি। দেখালো আমারে, আমার কথার ভিতরে আমারে দেখালো। দোস্ত, আল্লাহর কালামের ভিতরে, আল্লাহর কথার ভিতরে কি আল্লাহ লুকাইতো নাই? হ্যাঁ আছে, মানে ওরে আল্লাহ। দরসুখান মখফি মানাম চুবুয়ে গুল দরবর্গে গোল, আর কে দিদান মাইলে দারাদ দরসুখান বিনাদ মোরা। দ্বিতীয় গুণ কি থাকবো? ইমান বাড়ানোর ফিকির থাকবো। ইমান বাড়বো কিসে? 3 নম্বর, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। টাইম শেষ, ওই ইয়ায় অন হুইসেল দিব লঞ্চে। আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মোমেন রবকে চিনবে। আরে কার পরিচয় চিনবে সে? রব 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 রব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। যার যখন যেটা যে পরিমাণে প্রয়োজন, তাকে তখন সেটা দিয়ে যিনি লালন পালন করেন তাকে রব বলে। এই রব থাকলে আর কোনো চিন্তা আছে? এই রবের পরিচয় জেনে রবের উপরে পুরা আস্থাশীল হয়, পুরা আস্থাশীল হয়, পুরা আস্থাশীল হয়। আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাওয়াক্কুল কার উপরে? রবের উপরে। কেন? রব যে জন্য, রবের উপরে তাওয়াক্কুল না করলে কার উপরে করবো? 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যথাযথ নামাজ আদায় করে।
ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা কিছুই তা করে রিজিক দেই না কেন, টাকা পয়সা দেই না কেন, ওর থেকে কিছু না কিছু আমার রাস্তায় খরচ করে। এই 5 গুণ যার মধ্যে আছে, আল্লাহ বলেন সার্টিফিকেট দিতে আছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই আমার খাঁটি বান্দা, এরাই আমার খাঁটি মোমেন, খাঁটি মোমেন। লাহুম পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, রব্বে কারিমের কাছে তাদের জন্য উঁচু উঁচু মর্যাদা আছে। ও মাগফিরাতুন, মাগফিরাত আছে। ও রিজকুন কারীম, সম্মানজনক রিজিক আছে। সম্মানজনক রিজিকটা একটু কই, 1-2 মিনিট কোয়া যাইতে পারে। দেখেন, বিয়া করতে যায় বর, আজকে বরের লগে 2-4 জন মানুষ যাইব, আমি 2-4 জন কইছি, দল কই নাই। দল বান্ধা বরের মেয়ের বাড়ি খানা খায়, এটি ঘুষ, ভালো জিনিস না। মেয়ের বাড়িতে খরচ নাই, বিয়া উপলক্ষে খরচ নাই। এটাই ফতুয়া, কেউ লাটতার বানাছেন বললে না, লাইরা লাইব হুজুর, যা পাড়ে আনলা ফতুয়াটা আমার কাছে, লাইরা লাগেরা ফতুয়াটা পাড়ে। এটাই মাসলা। দল বান্ধা মেয়ের বাড়ি খায়, এটা কিসের হুকুম? ঘুষের হুকুম, ঘুষ ঘুষ। এই ভালো না। যাইতে পারে ছেলের সাথে পরামর্শের দরকার হয়, বিয়ার সময় 2-4 জন গেল, 2 জন এলাই গেলাম, 2-4 জন, 2 জনে খানা পাকাইছে। বর যায় না, 2-1 জন গেছে, পাইব না। বরের লগে গেছে, বরের যে খানা খাবাইব, বরের লগে ওলা ঘরে ও মেহমান করে ওই একই খানা খাবাইব, এরকম না? একই খানা। তবে বেশ কম আছে। বরের খানাটা তো আসল, আর এই লগের মেহমানের খানাগুলো হইল তোফাইলি। কি তোফাইলি বুঝেন না? ওই একজনের রুচিলে আর একজনে খায়, তোফাইলি। আমার নানা বুজুর্গ কইতো কি, কইতো ওই যে বড় বড় বুজুর্গের লগে মানুষ যায় না, দেখল ও হ্যাঁ ওই যে বর, এগুলো সব তোফাইলি, বুঝেন না? এসব তো হুজুর না হইলে যে কারো ঘরে খানা দিত না, এরা হুজুরের কারণে যে বেগেরে খানা দেয়, এরকম আর কি। যতই হোক অনেক মর্যাদা আছে, তারপরেও তোফাইলি একজনের রুচি। জান্নাতের খানা পিনাটা কিন্তু এরকম না। আল্লাহ পাক মেজবান নুজুলাম মিন গাফুরির রাহিম, মেহমানদারি আল্লাহর পক্ষ থেকে হবে। আর যত জান্নাতি সব আসল মেহমান, সব, কেউ কারো তোফাইলি না। এটার নাম রিজকে কারিম, রিজকে কারিম, সম্মানজনক রিজিক পাইব। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। পরে বয়ান করবে কেউ? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, আমরা দোষী, গুনাহগার, নাফরমান, আপনি দয়া কইরা আম করে মসজিদে বসাইছেন। আমরা আশাবাদী আপনি আমাদেরকে আপনার দিদার দিবেন মাওলা, আমাদেরকে মাফ করে দিবেন মাওলা। আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন মাওলা, মাফ করে দেন মাওলা, মাফ করে দেন। আল্লাহ, আপনার প্রকৃত মেহমান হইতে পারি মাওলা, সে তৌফিক দান করেন মাওলা। আপনাকে চিনার তৌফিক দান করেন মাওলা, আপনাকে যেন চিনতে পারি মাওলা, আপনাকে যেন চিনতে পারি মাওলা। আপনি তো আমাদের রব মাওলা, আমরা যদি রবকে না চিনি তাহলে আমরা কেমন বান্দা হইলাম মাওলা। যথাযথ যেন আপনার পরিচয় লাভ করতে পারি মাওলা, ওই হিসাবে আপনার সাথে আমাদের ধারণা কায়েম করতে পারি, আমাদের হোসনে জন আপনার সাথে কায়েম করতে পারি মাওলা। আল্লাহ, সে তৌফিক দান করেন মাওলা। আল্লাহ, পেরেশান হাল মুসলমানদের পেরেশানি দূর করে দেন।
অভাবীর অভাব দূর করে দেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের সামান করে দেন, মসজিদ মাদ্রাসা আবাদ করে দেন, ইলম উলামা আবাদ করে দেন, দিন ধর্ম আবাদ করে দেন মাওলা। আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলোর সব জরুরত গায়েব থেকে পুরা করে দেন। আল্লাহ আলেম ওলামাদের ইজ্জত আবরুর হেফাজত করেন। আল্লাহ আপনার ভয়ওয়ালা এলেম বানান, আলেম বানান আমাদেরকে, আপনার ভয়ওয়ালা এলেম নসিব করেন, আপনার ভয়ওয়ালা আলেম বানান মাওলা, আলেম বানান আমাদেরকে। ওলামায়ে সু বানায়েন না মাওলা, ওলামায়ে হক্কানি রব্বানি বানান, যাদের দিলে আপনার ভয় সব সময় কাজ করে মাওলা। আল্লাহ বজুজ রহমত পানা হে নিস্তে ইয়া রব, বজুজ রহমত পানা হে নিস্তে ইয়া রব, বজুজ গফরান সাহারা নিস্তে ইয়া রব। আল্লাহ দয়া করে মাফ করে দেন। আল্লাহ এই শহরকে মুসলমানদের শহর আবাদ রাখেন মাওলা, পেরেশানি সামান থেকে হেফাজত করেন মাওলা। আল্লাহ মুসলমানদের মুসলমানিত্ব নসিব করেন আল্লাহ, আমাদেরকে মুসলমানিত্ব নসিব করেন মাওলা। আমাদের দিলকে ভালো করে দেন, আমাদের দিল থেকে অহংকার, আমাদের দিল থেকে হিংসা, আমাদের দিল থেকে বিদ্বেষ, আমাদের দিল থেকে পরশ্রী কাতরতা, আমাদের দিল থেকে কৃপণতা, আল্লাহ সব রোগগুলো, গোস্বা, অযথা গোস্বা, এগুলো আমাদের দিল থেকে আপনি দূর করে দেন। আল্লাহ আমাদেরকে জাহের বাতেন ইসলাহ করে দেন। আল্লাহ আপনার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফায়েলে দোয়া কবুল মঞ্জুর। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই সময়টা একটু বেশি হয়ে গেছে, এনে একটু জায়গা করে দেন ইনশাআল্লাহ।